গাছের সব সজনে পেড়ে ফেলেছি, এগুলো বাসায় নিয়ে যাব। আজকে রান্না হবে। ওই যে আপাকে দিলাম, আপাও নিয়ে নিয়েছে। তো ভাবলাম এই সজনে দিয়ে, এই যে কুমড়োর ডাগাটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ এখানে একটু রাখি। এখন আমি ভাবছি, আই এম ভেরি কনফিউজড। এই যে কুমড়োর ডগাটা, এটা দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, আর হচ্ছে একটা বেগুন দিয়ে, একটা আলু দিয়ে একটা সবজি রান্না করব, যে কোনো মাছ দিয়ে। তো সেটাই মনে মনে ভাবতেছি যে নিব কিনা। আর ওগুলোর অবস্থা দেখেন, আজকে একটু তাপমাত্রা বেশি হওয়ার কারণে গাছের কি অবস্থা। ওইগুলো হচ্ছে কুমড়োর গাছ, ওগুলো অন্য সময় খাবো, তো নিয়েই যাই। পানি দিয়েছি, কেচিটা নিয়ে নিলাম। আর এই হচ্ছে পাতাগুলো একদম সুন্দর ফ্রেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো কি সুন্দর না, খুব সুন্দর। কিন্তু এই হচ্ছে আমার কুমড়োর ডাঁটা, আর এই হচ্ছে সাজনা। তো এটার সাথে আলু বেগুন দিয়ে কালকে সবজি হবে। আর গাছ একদম একদম অবস্থা খারাপ। এখানে মাত্র 2টা সাজনা আমি রেখে গেলাম, না ভাবতেছি একটাই থাক। এটাও যেহেতু 1 সপ্তাহের জন্য আমি থাকবো না, তো আমি এটাও নিয়ে নিলাম। আর মাত্র 2টা সজনে আছে, ওই যে ওই পাশে একটা, আর এই পাশে একটা, আর এই যে ছোট একটা। মোট 4টা সজনে এখনো আছে। আবার আসার পরে একটু সারের পানি টানি দিব, সরিষার খোল দিব। তো এই হচ্ছে অবস্থা। এই যে মজার জিনিস দেখেন, টমেটো। হ্যাঁ, এখন হচ্ছে মে মাসের আজকে লাস্ট সপ্তাহ। তো এই যে এখানে গাছে টমেটো আসছে। গরমের সময় এটা মনে হয় দেশি টমেটো, জানি না, এখনও তো খাওয়া হয়নি, দেখা যাক। মালবেরি গাছের কি অবস্থা না, সব পাতা ফেলে দিয়েছে। যে মাশাআল্লাহ, মালবেরির যখনই পাতা ছাড়বো নতুন পাতার সাথেই ফল আসে। তো এই হলো অবস্থা। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন কি সুন্দর। আমি জানতাম না যে পাট গাছের বীজের এরকম ছোটোবেলায় এরকম ফুল হইতো। একটা কি গাছ যেন জানি না, কিন্তু পাট গাছের ফুল যে এইরকম হয় আমি জানতাম না। অনেক কিছু না এই বাগান করা অবস্থায় দেখলাম, শিখলাম। এই যে কি সুন্দর না। আমি গাছটা কিন্তু উঠায় ফেলিনি, আমি ভাবলাম যে একটু দেখি বীজ রাখা যায় কিনা। আমি যে গাছই রাখি না কেন, আমি একটু বীজ রাখার চেষ্টা করি। আর এখানে তো নতুন নতুন এই যে মরিচ গাছের ফুল, মাশাআল্লাহ অনেক সুন্দর। ডালিম তো খাওয়াই হলো না, করলা এসে খেতে পারবো কিনা জানি না। তো আজকে আবার এই ফাঁদটা না অনেক ভালো। হ্যাঁ, স্ত্রী মাছিগুলোকে নিয়ে এসে একদম আটকা পড়ে যায়, আর যেতে পারে না, কারণ ধুন্দুল হয়ে হয়ে হচ্ছিল না। এই যে এখানে একটা হচ্ছে, আর ওইটা তো সোবা বানানোর জন্য রেখেছি। দেখি এই ফাঁদ দেওয়ার পরে ধুন্দুল বাঁচাতে পারি কিনা। ওই যে ওখানে একটা আমি রেখেছি বয়ামে করে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।